হ্যালো বন্ধুরা, এই যে সে কি একটা রেস্ট চলছে আমাদের। ভালো লাগবে না কাকিমা নাকি? 38 বছর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর সবাইকে জানাই শুভ সকাল, যেহেতু ব্লগটা আমি সকাল থেকে শুরু করেছি। সকালবেলা আসছিলাম কাপড় চোপড় মেলতে ছাদে, তো ভাবলাম এখনই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম কাজ ফ্রেশ হয়ে চলে আসলাম ছাদে কাপড় চোপড় মেলতে। গতদিন তো বৃষ্টি হয়েছিল, তো আজকে সকাল থেকে ভীষণ কড়া রোদ, তাকানো যাচ্ছে না। ছাদে এসে ভিডিও করছি, আমি রোদের দিকে তাকাতে পারছি না, আমার পিছনে হচ্ছে সূর্য। তো যাই হোক, আমি হচ্ছে সকালবেলা কাপড় চোপড় মেললাম এখন। তো এটাই হচ্ছে আমার সকালের প্রথম কাজ। তারপরে দেখি নিচে যাই কি কি করব, সবই আস্তে আস্তে শেয়ার করব। তাহলে স্যার এখন বেরোচ্ছেন, কোথায় যাচ্ছেন স্যার আমাকে রেখে? যাচ্ছি ঘুরতে, ছোটবার বাড়িতে। সে বললো আমি দুবাই যাচ্ছি। দুবাই গেলে আমাকে নিয়ে না যাওয়ার চিন্তা না দুবাই করে। গেলে তোমাদের মতো দুবাই সিল্ক নিয়ে আসবো। দুবাই সিল্ক নিয়ে কি আসবো। নাস্তা! আরে বাবা, সকালে এত নাস্তা! এই যে হচ্ছে সকালবেলার নাস্তা। ওর থেকে হচ্ছে একটা ডিম আমার, একটা তেল ছাড়া ভাজি। এটা আমার, ওইটা তোমার। এক প্লেটে নিয়ে আসছি, আলছে আমি, তাই জন্য দুইটা প্লেট লাগাইনি। এই হচ্ছে আমাদের সকালের নাস্তা। এটা আমি সেইটা বানিয়েছি, হেলদি ড্রিঙ্কস, যেটা কিনা আমি বানাই। হ্যালো বন্ধুরা, এই যে সে কি খাচ্ছে সেটা দেখো তোমরা। লেবু জল খাচ্ছি, অনেকগুলো লেবু চিপে নিয়েছি, অনেকগুলো। তার এক্সট্রা একটা আইটেম আছে, তাই তো? আমার থেকে একটা আইটেম বেশি তোমার। তুমি কি খেতে চাও? না না, আমার লেবু জল খেতে ইচ্ছা করে না। আর আমার হচ্ছে চর্বি এমনিতেই নাই, আর ওইটা খেলে দেখা গেল পেটই থাকলো না, তখন আমি খাবো কি করে? তোমার পেট আছে কি নেই সবাই কমেন্ট করে বলো তো। ওটা আমি বলি বারবার করে, কিন্তু কিছুতেই মানতে চায় না। একটু না থাকলে হয় না, বুঝতে হয়। বলে একটু না থাকলে তোমার সাথে মানাবে না, তুমি যা মোটা হয়েছো। ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি এখন রোগা হয়ে যাবো, তুমি দেখে মোটু থাকবা। আমি মোটু সিং থাকতে চাই, মোটুস না, মোটু সিং। সে আবার কে? আইএনজি যোগ করে দিলাম। মোটু 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 আর পাতলু হয়ে যাবো তখন আমরা। কখনো সম্ভব না, আমি যে মোটু তা আমার পাতলু হওয়া কখনো সম্ভব না। ঠিক আছে, তুমি নাস্তা শেষ করো। কি হয়েছে? এই না, বিড়ালে উঠে কি করছে দেখো, সবই দাগ গেছে, পুরো দাগ করে ফেলছে সবই। এটা তোমার শাস্তি। আগে একবার করেছিল, পাল্টা নিয়ে আসছে, সিট ঢেকে রাখুনি। শাস্তি সব সময় কি ঢাকারে থাকে নাকি? বিড়ালও তককে তককে থাকে। এইটুকু পাল্টাতে হবে। আসো তো, আমাদের নায়ক সে এখন আমাকে রেখে যাচ্ছে, আমাকে রেখে এরম ভাব দিয়ে যাচ্ছে সে। নিজেরা কি ইয়াং ইয়াং মনে হচ্ছে নাকি, নাকি ব্যাচেলার মনে হচ্ছে? এস সর্বনাশ, তাহলে তো বিপদ, বাইরে গেলে আবার। ঠিক আছে, থাকো তুমি, যাও। এটা হচ্ছে পানখালি ফেরিঘাট, আর জোয়ারে পানখালি ফেরিঘাটের কি অবস্থা! আমার বাইকটা তো অনেক কষ্টে পার করছি আমি, আর এই দেখো যে এরা কিভাবে বাইকগুলো পার করছে। তো ফেরিঘাটে এরকম পরিস্থিতির শিকার তোমরা কারা কারা হইছো একটু জানাও। কিনছি পাতিহাঁস, গ্রামের পাতিহাঁস। কি বুঝতেছি সেটা দেখে আসেন তো। গ্রামের পাতিহাঁস কি খাইতে ভালো লাগবে না কাকিমা নাকি? ধান কি ধান উঠলো কই? ধান খাওয়াবেন না কেন? 1680 টাকা বস্তা, আমরা না বিক্রি করতে পারিনি ধান। সে তো আরো অনেক বছর আগের কথা, তাই তো? 38 বছর আগের কথা। 38 বছর? সেটা 38 বছর আগের কথা। এই মালটা তখন প্রাইমারিতে পড়তো। মালটা কই? এই যে মালটা, এই যে মালটা, আর এই যে একটা মাল, এই যে একটা মাল আসতেছে, দ্রুত দ্রুত। বাঁশের শাকও পারানোর অভিজ্ঞতা। গ্রাম বোর্ড আছে তো,
যে খেলার সুযোগ থাকলে তো টাইম পাবে হাই, এখন বাজে 8:30 আর আমি এখনই ক্যামেরাটা অন করলাম, কারণ সারাদিন তেমন কোনো ভিডিও নিইনি। সেই সকালে একটা ভিডিও করেছিলাম, তারপরে সারাদিন পরে এই ক্যামেরা অন করলাম। কারণ হচ্ছে তোমাদের দাদা আজকে বাসায় নেই, বাসায় ছিল না, তো এখন অবধি আসেনি সে। আর হচ্ছে দুপুরবেলা যেহেতু ও খাইনি বাসায়, সেজন্য আমার কোনোই রান্নাবান্নার চাপ ছিল না। শুধু আমি ফোনে কয়েকটা ভিডিও এডিট করেছি, আর যখনই ক্ষুধা পেয়েছিল তখন একটু রান্না করে খেয়ে নিয়েছিলাম। তো এই তো এটুকুই করেছি, আর কিচ্ছু করিনি। তারপরে একটু ঘুম দিলাম, বড়সড় ঘুম। তো অনেক দিন পর এরকম একটা মানে অলসতাময় জীবন মানে দিন কাটালাম আমার। তো আজকে আমার এত এত কাজ পড়ে আছে দেখে এখন মাথা ব্যথা করছে। এত কাপড় চোপড়ে ভিড় হয়ে গেছে, ঢিপ হয়ে গেছে, যে এখন এগুলো না ভাঁজ করলে আমি মনে হয় নিচে চাপা পড়ে যাব। এই হচ্ছে কাপড় চোপড়ের অবস্থা, দেখছো? আমি পুরো এই কাপড় চোপড়ের মানে পাহাড় বানিয়ে ফেলেছি। আর এই হচ্ছে খাটের অবস্থা, এখানেও অনেক কাপড় চোপড়, কারণ আজকে আমার বাসায় হচ্ছে দুজন দিদি আসছিল একটু কাপড় দেখতে, তো সেগুলোই দেখাচ্ছিলাম। তো এই তো, যেহেতু আমার বিজনেস আছে কাপড় চোপড়ের বিজনেস, তো সেজন্য বাসায় আসছিলেন ওনারা দেখতে কাপড়, তো দেখিয়েছিলাম আর বিক্রিও করেছি আজকে। যাই হোক, আজকের এই অবস্থার ভিতরে আমার বাসায় লোকজন আসলো, আমি আর ভীষণ লজ্জা পেয়ে গেছি। আজকে আমার বাসায় যে অবস্থা ছিল, কিছু করার নেই, হুট করে তারা চলে আসছিলেন। আর সবার কি সব দিন সমান যায়? আর আমার বাসায় যেদিন ঘোলানো থাকে সেদিন আমার বাসায় গেস্ট আসে। তো যাই হোক, তোমাদের এরকম হয় কি না কমেন্টে জানিও। আমার মনে হয় এরকম হয়, যেদিন বাসা গুছানো থাকে না সেদিনই বাসায় লোকজন চলে আসে, আর যেদিন সুন্দর টিপটপ থাকে সেদিন আর কেউ আসে না। যাই হোক, এই হচ্ছে আমার আজকের দিনটা, এভাবেই যাচ্ছে। জানি না এখন কিভাবে আর কোনো কিছু শেয়ার করব কিনা। এখন বাজে হচ্ছে 10:30, আর এখন তোমাদের দাদা বাসায় আসলো আর আমার জন্য খাবার নিয়ে আসছে। এটা দেখে আর কেউ ভেবো না ভিতরে রসমালাই আছে, ভিতরে টক দই আছে। এরকম আগে বা কৌটা নিয়ে আসলে মনে করতাম কি আমাদের জন্য মনে হয় রসমালাই নিয়ে আসছে, কিন্তু এখন আর ওই আশা করলেও হবে না। তো এই যে আমার খাবার, এটা হচ্ছে তোমার বোনাস, যে বোনাস। আসছি দেরি করে, সে সকালে গেছিলাম, সে সকালে গেছে আর এখন আসছে, সকাল 10:30টায় গেছি আর রাত 10:30টায় আসছি। আমি এখন আর বলি না যে আমার জন্য খাবার নিয়ে এসো, আগে সবসময় বলতাম যে আমার জন্য এই মিষ্টি নিয়ে এসো। এটা মানে নিরালা মোড়ে আমি সবগুলো দোকানে গেছি, কিন্তু কোথাও টক দই নাই, কোথাও নাই। 2টা জায়গায় ছিল তো বলছে ডেট নাই, এটা খাওয়ার উপযোগী না। এক জায়গায় বলছে এটা হলো রান্না করা যাবে কিন্তু খাওয়া যাবে না। তারপরে ভাগ্যকুল থেকে নিলাম। ও আচ্ছা, খুব ভালো কাজ করেছে। আমি রাত্রে বলছিলাম যে আমি রাত্রে টক দই খাই, মাঝে মাঝে খাই, মানে কিন্তু প্রায় সময় তোমার খাই। কিন্তু আজকে এই যে ভাগ্যকুলের টক দইটা কিন্তু আজকে প্রথম খাবে তুমি। এটা কেমন খেয়ে তো মানে সেজন্য বলা যাবে, তাই না? সে এই খাবারটাই নিয়ে আসছে, তো আমি খুব খুশি হয়েছি। যে যেটাতে খুশি তার সেভাবে সন্তুষ্ট করা উচিত। আগে খুশি হতাম না, কিন্তু এখন আমি প্রচন্ড খুশি খাবারটা পেয়ে। যাই হোক, দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা। টাটা।